গুড মর্নিং এভরিওয়ান, প্রীতিলেখা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30 মতো। তো ঘুম থেকে উঠেই ফার্স্ট আমি জলখাবারটা বসিয়ে দিয়েছি। ওইদিকে বাবন ফ্রেশ হয়ে নিচ্ছে। ফ্রেশ হয়ে নেওয়ার পর ওকে আমি একটু জুসটা দিয়ে দেবো। ও এখন জুস খেয়েই বাজার যাবে। আর আমি একটু জুসটা নিয়ে উপরে এসেছি বেশ মৃদু মৃদু রোদ্দুরটা নিতে। শীত এখন অনেকটাই কমে গেছে, কিন্তু সকালের দিকটা একটু একটু শীত শীত মনে হচ্ছে বলে ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে। আর এই সকালকার রোদ্দুরটা নিতে দারুণ লাগছে। কিন্তু নেমে এসে ওকে এখন জলখাবার দিয়ে দিলাম। বাপন বাজার থেকে এসেছে, ওকে আমি খেতে দিয়ে রাত্রের বাসনগুলো ধুয়ে নিলাম। তো রোদ্দুর যখন উঠেছে দেখছি ভালোই, তখন এই ব্ল্যাঙ্কেট আর একটু বালিশগুলো একটু রোদ্দে দিয়ে দিলাম। বেশ এখন এই একটা কাজ, বাড়তি কাজ, এইগুলো দিলে না বেশ ঘুমাবার সময় বেশ গরম গরম ভালোই লাগে। আমি জুস খাওয়ার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন পর আমি একটু চা নিই। আমার এই জুস খাওয়ার পর থেকে ওকে বাপনকে খেতে দেওয়া, তারপর টুকিটাকি বাসন টাসন ধোয়া নিয়ে আমার 1.5 ঘন্টা মতো হয়ে যায়। তখন আমি নিয়ে নিই। সারাদিন কাজটা খুব কম থাকে, কিন্তু সকালের টাইমটা যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে কাটাই, তার জন্য আমার বেশ সময়টা ভালোই কেটে যায়। ঠিক দুপুর রান্না করার পর তখন একটু কাজটা অনেকটাই কম থাকে। আর আমার আগের যে কুকিজগুলো ছিল সেগুলো একটু দেখলাম যে অনেক দিনের একটু নরম হয়ে গেছে। এগুলো একটু ভালোও লাগছে না খেতে বলে একটু আলাদা করে রেখে একটু ক্রিম কেক আর বিস্কিট নিয়ে এসেছিলাম, ওইগুলো এখন ঢেলে নিচ্ছি। চাটা খেয়ে নেওয়ার পরেই আমি এখন সবজিগুলো কেটে নেব, যেগুলো রান্না করব সেগুলো। সবজিগুলো কাটতে কাটতে আমার মনে পড়েছে যে আমার পুজোর জন্য ধূপকাঠি শেষ হয়ে গেছে, তো সেটাই নিতে এসেছি। আমার রুমের নিচেই দোকান এইটা। বাবন বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছিলো, তো আমি মোটামুটি সব কাজ সেরে নিয়েছি, ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ সব কাজ করার আগে যদি ফার্স্ট মাছগুলো আমি পরিষ্কার করে নিই তো মনে হয় মাছের আঁশ জলগুলো গায়ে পড়ে, তো আরও আলাদা কিছু কাজ করতে একদমই ইচ্ছে হয় না। তাই এখন মাছগুলোকে সব লাস্টে স্নান টান করার আগে আমি ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার স্নান টান সেরে নিয়েছি। এবার পুজো করে নেব। পুজো টুজো করার পর তখন রান্নায় যাব। পুজো সেরে নিয়েছি, এখন আমি রান্না করব। তো পুজো সেরে রান্না করতে আসতে প্রায় আমার এখন বাজছে 12:30 মতো। তো ভাত হয়ে এই মাছগুলো আমি এক এক করে এখন ভেজে নিয়েছি। তারপর মাছের ঝাল করব। তো রান্নায় আজকে ছিল বলতে মাছের ঝোল আর এই পাঁচমিশালি সবজি আর বেগুন ভাজা। তো বাপন এখন ফিরেছে, তার আগে রান্না আমার কমপ্লিটও হয়ে গেছে। আমি এখন গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ ওকে গরম জল করে দিতে হবে। গরম জলটা করার পর আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার ও স্নান করতে গেছে, আর আমি যে বাসনগুলো আছে এখন এগুলো ধুয়ে নেব, তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নেব। তো খাওয়া দাওয়ার সময় কোনো আমি ভিডিও করি না। সকাল থেকে রাত্রি অবধি আমি বাপনের সময়টা খুব কমই পাই, কারণ ও এখন কাজে এতটা বিজি হয়ে থাকে। সকালবেলা তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে, তারপর তার আগে অবশ্য বাজার যায়, ওঠে, ফ্রেশ হয়, বাজার গিয়ে খাওয়া দাওয়া করে বেরোতে হয়, একটু তাড়াহুড়োই থাকে। তার জন্য ওই দুপুরের সময়টা একটু কী করি, সকাল থেকে দুপুর অবধি যেগুলো হয়তো আমার বলার কিছু থাকে সেগুলো বলে নিই। তো
তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার পরের কোনো ভিডিওতে। বাপন নাকি এগুলো দার্জিলিংয়ে লেবু বলে নিয়ে এসেছে, দেখি কেমন খেতে হয়।